পাচ্ছ এই দেয়ালে কি হচ্ছে? ওই যে আমাদের মিস্ত্রি একটু মুখটা দেখো, কার চাই মিস্ত্রিকে, মিস্ত্রি রং করছে। না, তোমাদের দাদা ভাই করছে রং। আর ঘরের অবস্থা দেখছো, এখানে যা সব কিছু রয়েছে। আর এই যে বাবুকে নিয়ে এসেছি ওই ঘর থেকে, বলছি চল চা খাবি চল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ দিয়ে। আর হচ্ছে গিয়ে এখন পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। বুঝতেই পারছো, সকাল সকাল রান্না করতে চলে এসেছি। এখন বাজে কিন্তু ঘড়িতে 8টা। ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো কড়াইতে কিন্তু আমি তেল অলরেডি বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখানো হয়নি, মাখাবো। তো চলো কী রান্না করছি অবশ্যই দেখাবো। তার আগে বলছি যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বহুদিন ধরে রেগুলার পোস্ট হয়নি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন বুঝতেই পারছো, ঘরটা হওয়ার কারণে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রঙটাও হয়ে গেছে, এখনও কিছু বাকি আছে। এখন তো বাকি তো বুঝতেই পারছো, সবটাই বাকি। কেন হচ্ছে গিয়ে টুকটুক করে অনেক কাজ আছে, কারেন্টের কাজ হয়নি এখনও। তো ইলেকট্রিকটা হলে তারপরে কমপ্লিট হবে। এখনও অনেকটাই আছে, ফ্লোরে একটু কাজ আছে। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, মানে সবারই একটা না একটা কিছু লেগে আছে, যার জন্যে কী হয়েছে আরও সব কিছু পিছিয়ে পড়ছে। তো যাই হোক, মোটামুটিভাবে এখন আপাতত সব কিছু নিয়েই তো জীবন। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম। যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। আর হচ্ছে কি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে ফলো করতে একদম ভুলো না। তো চলো দেখিয়ে দিই যে আমি এখন কি করছি। তো দেখো, কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি তেল। আর এখানে রয়েছে দু রকমের মাছ, দুটোই জ্যান্ত। এটা শোল মাছ আছে, আর এটা হচ্ছে গিয়ে লাইলেন টিকা। তো হচ্ছে গিয়ে এইটা করব, কি দিয়ে করব অবশ্যই বলবো। চল তার আগে নুন হলুদটা মাখিয়ে নিই। দেখো এখানে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু ফাটছে সেই জন্য আমি কিন্তু আমার ঢালটা নিয়ে নিয়েছি। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়েছে, আর বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে এগুলো কিন্তু ভাজা এখনো হয়নি। আচ্ছা, এটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু জাম গাছ। আর জাম গাছে এটা হচ্ছে সেকেন্ড মানে বছর, এত জাম হয়েছে, এত জাম হয়েছে যেটা বলার কথা নেই। কিন্তু বড় হওয়ার আগেই না পেকে গেছে, মানে গরমটা এত পড়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ? যতটুকু মানে আমি পারছি জুম করেছি তোমাদেরকে দেখানোর জন্যে, মানে থোকায় থোকায় পেকে রয়েছে, মানে এত ফল হয়েছে কি বলবো, বিশ্বাস করবে না। যেভাবে নিচে পড়ছে, তারপর তোমাদের দাদাভাই একটু উঠেছিল গাছে, তো সেখান থেকেই নিয়ে সমস্ত কিছু ফল কিন্তু লোককে দিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে আমি প্রথমত আমাদের ঘরে জাম আমরা কেউ খাই না, আর সেকেন্ড হচ্ছে গিয়ে এত ফল যে হচ্ছে রাখাটাও সম্ভব নয়। তো কি বলবো, যে সকলকে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে এত ভালো লাগছে গাছে দেখতে, অপূর্ব লাগছে। তো যাই হোক, মোটামুটিভাবে তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করলাম। আর এইখানে দেখো আমি না এখনও টব কেনা হয়নি, বাদ বাকি যা টব ছিল, গাছগুলো যখন মানে ঘরটা যখন হয়েছিল না, সব গাছ কিন্তু অলরেডি ভেঙে গেছে, মানে নষ্ট হয়ে গেছে সব। আর এখানে আমি এইখানে কিছু গাছ রেখেছি, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। লঙ্কা গাছটা, আর তার সঙ্গে এইসব পাথরগুলো সব পড়ে গেছে। আর আমি তুলসী গাছটাকে মানে তুলসী মঞ্চটাকে এখানে কিন্তু সেট করেছি, আপাতত সেট করেছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, কিছু কিন্তু একদম গোছানো নেই এখনও। আর এখানে আমি পুদিনা গাছটা, এটা আমার বহু মানে কি বলবো, আমার খুব ভালো লাগে পুদিনা গাছ, সেই জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম। গাছটা বেঁচে, আমি ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, গাছটা বেঁচে আছে। সেইটাকে আবার এখানে তুলে রেখেছি। তবে হ্যাঁ, কিছু কিছু টব আনতে হবে, মানে কাজ অনেক বাকি, বুঝতে পারছো তো। ঘর করলেই হবে না, তার পিছনে মানে সময় দিতে দিতে কিন্তু শেষ। তারপরে দেখো, আর যেহেতু আমরা প্রফেশনালি কাজ করি, ইউটিউব ফেসবুক, তো সেখানে সময় দেওয়াটা অনেকটা জরুরি। তো যাই হোক, মোটামুটিভাবে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে ঝিঙেটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি আমি দুধ। তো
এইটা হচ্ছে গিয়ে তোমার ঝিঙ্গা, ঝিঙ্গা দিয়ে হচ্ছে গিয়ে আজকে এই এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা ঝিঙে দিয়ে করব। আচ্ছা এখানে দেখো তরকারিটার মধ্যে আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, আর এখানে বাবুর জন্য একটু দুধ নামিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে চা খাবো, মানে চা বসাবো। আচ্ছা এখানে দেখো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর এইটা বললাম না শোল মাছ করবো, তো হচ্ছে গিয়ে দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখানে হয়ে গেছে চাটা। আর এইদিকে দেখো এইটা হচ্ছে গিয়ে একদম মাছের তরকারিটা পাতলা ঝোল করেছি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম ফ্রুটস কাটা আছে, এইটাই হচ্ছে গিয়ে সকালে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মানে ব্রেকফাস্ট। আর মোটামুটিভাবে এক্ষুনি আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম, তো বেরানোর পরে রাস্তায় কি পরিমাণ বৃষ্টি, পুরো জাস্ট 1 ঘন্টা হচ্ছে গিয়ে আমাদের লস হয়ে গেল। কিছু করার নেই, কাজ টাজ সেরে বাড়িতে গেলাম, আসার পর তোমাদের দাদাভাই কি হচ্ছে, ওই যে আমাদের মিস্ত্রি, মিস্ত্রি একটু মুখটা দেখো, কালকার চাই মিস্ত্রিকে, মিস্ত্রি না তোমাদের দাদাভাই করছে রং, আর ঘরের অবস্থা দেখছো, এখানে যা সব কিছু রয়েছে। আর এই যে বাবুকে নিয়ে এসছি ওই ঘর থেকে, বলছি চল চা খাবি চল, এই যে দেখো, হ্যাঁ দেখাচ্ছি কুট্টুকে, কুট্টু কোথায় বসেছে, এই যে দেখতে পাচ্ছ চা, আর ওই যে কুট্টুকে একটু দেখে নাও। তো ঘরের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, তো তোমরা ঘরের অবস্থায় কেউ যেও না, দেখো হ্যাঁ। তো আপাতত চাটা খাই, তারপরে আবার হচ্ছে গিয়ে রাত্রিরে তো রান্নাবান্না সবই তো আছে, অত বেলা করে 3টের সময় 3:30-র সময় খেলে আর কি রাত্রে খাওয়া যায়। তাও এই যে আমাদের মিস্ত্রি দাদা বলছে যে একটু চা খাবে, সেই জন্য চা করে নিয়ে এসেছি, তো উনি একা খাবেন, আমরাও হচ্ছে সাথে খাবো, সেই কারণেই চাটা করা। তো চলো আপাতত চা খাই। আচ্ছা এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 10, 10:30। তো সবে ডিনারটা কমপ্লিট করলাম, আর ঘরটা আপাতত তোমাদের দাদাভাইয়ের রংটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো কালকে সবটা দেখাবো, এখন আর দেখাতে পাচ্ছি না। তো এখন হচ্ছে গিয়ে একটুখানি কি বলবো, আজকে আর শরীরটা একদম চলছিল না, তো মোটামুটিভাবে এখন হচ্ছে গিয়ে ঠান্ডাই আছে। আর হচ্ছে আজকে যেহেতু বৃষ্টিটা একটু হয়েছে না, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। তো এখন হচ্ছে গিয়ে আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর নিজের পরিবারকেও খুব ভালো রাখবে। আর আরেকটা কথা যেটা বলতে চাইছি, আমি তো একদমই রেগুলার মানে ভিডিও পোস্ট করছি, কেন একটা ভিডিও রেগুলার হচ্ছে না, তার কারণ তো বুঝতেই পারলে, অনেকটা চাপ হয়ে গেছিলো আমার উপরে, বুঝতে পেরেছো, যার জন্য আমি ভিডিও করছি বাট এডিট করতে পারছিলাম না, তো সেই কারণেই আমি তোমাদের কাছে রেগুলার আসতে পারছিলাম না। তো এখন থেকে চেষ্টা করবো লাইভ করার, আর তার সঙ্গে অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার। আশা করছি তোমার সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে এবার কালকে। টাটা, গুড নাইট।